ভাইরে, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যা হচ্ছে, মানে দাবানলে যা, মানে এগুলো হয়, ইউরোপের বিভিন্ন দেশে হয় অতি শুষ্কতার কারণে। তো এটা যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এটা একটু বেশি মাত্রায় হচ্ছে আর কি। লস অ্যাঞ্জেলেসে বলেন বা আশেপাশে সেলিব্রিটিদের বাড়িটারি সব পুরো একাকার সারকার হয়ে গেছে। এখন ওটা যদি গজব হয়ে থাকে, তাহলে সৌদি আরবের মতন জায়গায়, যেখানে প্রচুর পরিমাণে মানে মরুভূমি, সেখানে প্রচুর বৃষ্টি, প্রচুর বন্যা, সেটা হয়তো অগ্নি পরীক্ষা হতে পারে। তবে দিন শেষে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। কেননা গাজায় যা হচ্ছে, মুসলিম বিশ্ব যদি এক হতো, চাইলে সেটা বন্ধ করে দেওয়া যেত। কই, মুসলিমরা তো এক হয় নাই। তা আপনি খ্রিস্টানদের দোষ দিবেন কিভাবে? সেই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মুসলিমদের উপরে আক্রমণ তো করেই যাচ্ছে, করে যাচ্ছে না? সালাউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে, আর্তুগুল গাজী থেকে শুরু করে আরও যারা ছিল আর কি পূর্বের, ওরা কি মুসলিম শাসন করে নাই? ওরা কি বিভিন্ন দেশ জয় করে নাই? খ্রিস্টানদেরকে দমায়া রাখে নাই? তো খ্রিস্টানরা মুসলমানদেরকে ধরবে, এটাই তো স্বাভাবিক। সেখানে আল্লাহর গজব দেখতেছেন, কিন্তু আমি আপনি কতটুকু তাদের পক্ষে গিয়ে লড়তে পারছি, সেটা কি করছি? সৌদি আরব হলে পরীক্ষা, আর ওখানে হলে গজব, এগুলি কি ইসলাম? আমরা ইসলামটাকে বিশাল বড় একটা ধর্ম, ইসলামটাকে আমরা একটা হাসির পাত্র বানাই ফেলতেছি। মানে ইসলাম নিয়ে আমাদের নিমতলিতে যেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যে একটা বাসায় ৪৩ জন মারা গেছিল, যে বিয়ের একটা বরযাত্রী পরিবারে শেষ। আর পুরা ক্যালিফোর্নিয়া, পুরা যেই জায়গায় দাবানো হয়েছে, সকল কিছু মিলে মানুষ মারা গেছে মাত্র ২০ জন। তো তারা কতটুকু মানে সেফলি এবং কতটুকু সিস্টেমিক্যালভাবে তারা চলাফেরা করে। তা আমরা এত আবাল জাতি যে মানে কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, দিন শেষে এটা আপনাকে আবারও বলি, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। উনি কি করবে না করবে এটা উনিও আমাদের থেকে অনেক বেশি ভালো জানে। আমরা আবাল মার্কা কথাবার্তা বলে ইসলামটাকে হাসির পাত্র না বানাই।